সিঙ্গাপুর সিটি ট্যুরে গিয়ে এত ঝগড়া করেছি যে সকালবেলা উঠতেও দেরি হয়েছে। ব্রেকফাস্ট যাতে হাতছাড়া না হয় তাই ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করতে এসে গেছি। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি সিঙ্গাপুর ব্লগে তোমাদের ওয়েলকাম। এইটা ছিল আমাদের সিঙ্গাপুরের থার্ড ডে। এই দিন আমরা একটু লেটে উঠেছিলাম, ব্রেকফাস্ট করে তারপরে একটু পুলটা ইউজ করেছিলাম, কারণ আমাদের এই দিন কোনো গাড়ি ছিল না, আমাদেরকে নিজেদেরকেই যেতে হতো ট্যাক্সি করে বা ওলা উবের করে গিয়ে, মানে আমাদের বলে দেওয়া হয়েছিল কোন জায়গায় যেতে হবে, সেইখান থেকে বাকিটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল। সিঙ্গাপুর ট্রিপটা আমাদের এতটাই হেক্টিক ছিল যে আমরা টাইমই পাচ্ছিলাম না একটুখানি রিল্যাক্স করার। তো এই দিন সময় পেয়েছিলাম তাই একটু উসুল করে নিয়েছিলাম। পুল থেকে ফিরে ভালো করে স্নান ধান করে তারপরে রেডি হয়ে বেরোনোর পালা। এখানে আমরা রেডি হয়ে গেছি, আর এদিকে আমার হাজব্যান্ড ট্যাক্সি বুক করে দিয়েছে। আমরা খানিকক্ষণ লবিতে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে বোর হচ্ছিলাম, তাই একটুখানি ঢং যতটুকু করা যায় আর কি। তো আজকের দিনটা খুব এক্সাইটেড একটা দিন ছিল আমার কাছে। সেটা এতটা আজকের দিনটার ব্যাপারে না আমার এক্সপিরিয়েন্সটা কম ছিল, আমার এক্সপেকটেশনটা কম ছিল, কিন্তু যখন গেলাম সেই আশাটা মানে পূর্ণ হয়ে গেল, যেটা আমি দুবাইতে করতে পারিনি। তো আমরা পৌঁছে গেলাম এখানে কেবল কারের উদ্দেশ্যে। এই যে এখানে যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুরেরটা হচ্ছে লংগেস্ট কেবল কার। যেটা আমরা লঙ্কাভিতে করেছিলাম সেটা স্টিপেস্ট ছিল। তো এইখানে পুরো দেখতে পাচ্ছ যে আমরা কত দূর যাব, শুধু ওইটুকু না, তোমরা যেতে থাকো তো বুঝতে পারবে। আর পুরো জায়গাটা সুন্দর হ্যালো কিটিওয়ালা একটা ফিল আসছে। আর কত সুন্দর সুন্দর, মানে রোপওয়েগুলো এত সুন্দর যে কি বলবো। একটা গোল গোল আছে, একটা কিটিওয়ালা আছে। আমি তোকে আগেই বলেছিলাম যে আমি হ্যালো কিটিওয়ালাতেই চড়বো। এখানে ডিসকাশন করতে করতে আমরা উঠে পড়লাম কেবল কারে। একটু ভয় লাগে যখনই ওই খাটাং খাটাং করে আওয়াজটা হয়, তখন একটু কিন্তু ভয় লাগে, একটু না ভালোই ভয় লাগে। কেবল কার থেকে কিন্তু পুরো শহরটাই ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তোমরাও দেখতে পাচ্ছ, সমুদ্র দেখা যাচ্ছে। কেবল কারে যেতে যেতে একটা জায়গায় স্টেশন এলো, সেখানে আমাদের নামতে হয়নি, সেখান থেকে আমাদের সানস্ক্রিন ওয়াইপ প্রোভাইড করা হয়েছিল, কারণ বাইরে প্রচণ্ড গরম, সেই কারণে। জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। ওই যে সামনে যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে ওইখানে আমাদের নামতে হয়নি, এবার ওইখান থেকে কিন্তু আমাদের আরও দূরে যেতে হয়েছে, কারণ আমাদের যাওয়ার কথা ছিল সেন্টোসা আইল্যান্ড। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু পুরো কেবল কারটাই আমাদের ইউজ করতে হয়েছে। তো কেবল কারে করে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সেন্টোসা আইল্যান্ডে।
তো এবার আমরা চলে গেলাম সি ওয়ার্ল্ডে। আমার না খুব ইচ্ছে ছিল দুবাইয়ের অ্যাকোয়ারিয়ামে যাওয়ার, কিন্তু সেখানে যাওয়া হয়নি কোনো কারণে। কিন্তু আমাকে আমার ট্যুর অর্গানাইজ করেছে তিনি বলেছিলেন আপনি রিগ্রেট করবেন না, এটুকু কথা দিচ্ছি। আর সত্যি বলছি আমি রিগ্রেট করিনি। এত সুন্দর সি ওয়ার্ল্ড আর এত সুন্দর মানে আমি আগে দেখিনি। ভীষণ ভীষণ ভালো লেগেছে, মন অত্যন্ত ভালো হয়ে গেছে এই সি ওয়ার্ল্ডে এসে। কত রকমের মাছ আর কত যে ছোট ছোট সামুদ্রিক প্রাণী আছে সেটা এখানে না গেলে হয়তো বুঝতে পারতাম না। দেখতে পাচ্ছ কত রকমের জেলিফিশ। এখানে আমি ব্রাইটনেস কম করে করে জেলিফিশগুলো যে আলোগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর সুন্দর জেলিফিশ, এক এক রকমের জেলিফিশ, এক একটা জায়গায় এক এক রকম, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। তোমরা কিছুটা নিজেরাই দেখতে থাকো, আমি আর কত বক বক করবো। কিছুটা তোমরা সি ওয়ার্ল্ড এনজয় করো। কবে আমি জানতে পারি না। সি ওয়ার্ল্ড দেখার পর আমরা চলে গেলাম আর যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের করার আছে। তো প্রথমে আমরা গেলাম মিউজিয়ামে আমাদের এন্ট্রি ছিল না, মানে আমরা নিইনি। তারপর আমাদের ছিল স্কাই হেলিক্স। এই স্কাই হেলিক্স ছিল ভীষণ বোরিং একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ একটা গোল মানে এলিয়েনের মতো একটা যন্ত্র নামবে, মানে এখানে লোক আছে, তারা নিয়ে যাওয়ার পর আমাদের ওঠাবে, সেখানে করে উঠে আমরা উপরে উঠে পুরো সিনেমা দেখবো। 15 মিনিট ধরে সেটা আমাদের দেখতে হবে, মানে এর চেয়ে বোরিং কাজ হয়তো আগে করিনি। তাই যারা সেন্টোস আইল্যান্ডে গিয়ে এই স্কাই হেলিক্স বুক করবে তাদেরকে এখন থেকেই বলে দিচ্ছি করো না, বেকার, একেবারে বেকার। আমার মতো উল্লু এরা যারা করেছে। এই আমাদের কিছু স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছিল, সেটাও বেকার। মানে সোডা নিতে পারো, তার সাথে একটা চিপস। তা আমি নর্মাল জল নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম
চিপস, নর্মাল জল, মানে ব্র্যান্ডেড যে হিমালয়ান জল, ওই হ্যানা জল, এরকম কিছু একটা জল নিয়েছিল। ইভেন এই মেয়েগুলো এরা আমাদের সাথে অনেক গল্প করলো। এবার আমার পাওয়ার ব্যাংকটা ছোটোখাটো গাইড দিল, আর ওরা বললো নেক্সট টাইম যদি আপনারা স্কাই হেলিক্সে আসেন তাহলে সন্ধ্যেবেলায় আসবেন 7টার সময়, তখন সানসেট হয়, তখন খুব সুন্দর ওয়েদার থাকে আর হাওয়া দেয়, ভাল লাগে। বেচারারা, এদেরও যা কষ্ট, আর কী বা বলবো। ঘুরে ঘুরে উঠছে, দেখ জিনিসটা এরকম ঘুরে ঘুরে উঠছে। উড়ে যেতে পারে। মা, আমার পায়ের নিচে তো কিছু নেই রে, জুতোটা খুলে গেলে তো পড়ে যাবে ধাপ করে। ভাগ্যিস ক্রক্স পরে উঠিনি। Later, one round finish, I help you guys take এই স্কাই হেলিক্সে আমার আর আমার বরের সময় কাটছেই না, দুজনেই দুজনকে বলছি আর কতক্ষণ। ও তো লিটারেলি ওদের রিকোয়েস্ট করলো মেয়েগুলোকে যে প্লিজ আমাদের নামিয়ে দিন, কিন্তু ওরা ওদের ডিউটি করছে, ওরাও টাইমের আগে আমাদের নামাতেই পারবে না। তাই আমরা খানিকক্ষণ ফটো টটো তুললাম, একটু হ্যাঁ হি করলাম, তারপর মেয়েগুলোর সাথেই ভালো করে গল্প করে সময় কাটালাম। স্কাই হেলিক্স করার পর আমাদের যাওয়ার ছিল সিসিলি বিচে। এখানে আবার একটা করে ট্রেন চলে, আর সেন্টোসা আইল্যান্ড কিন্তু বিশাল বড়, সেখানে তুমি ট্রেনে করে যাতায়াত করতে পারো। আর এই একটা ট্রেন যাবে, সেটা আসবে। এখানে দেখলে আমার বর কি সুন্দর এশিয়ান মেয়েগুলোর পাশে বসে একদম সুন্দর করে মজা নিচ্ছিল। যাই হোক, ট্রেন থেকে নেমে এখানে একটা গাড়ি পাওয়া যায় টোটোর মতো, সেখানে করে আমরা পৌঁছে গেলাম একটা বিচে। সন্ধে হয়ে যাচ্ছিল, তাই সবাই খুব জলদি জলদি করছিল যাতে তাড়াতাড়ি সব বীজগুলো দেখা হয়ে যায়। আমাদের অত জলদিবাজি ছিল না। আমার খুব ইচ্ছে ছিল, সেই সিনেমায় দেখেছিলাম এরকম দড়ির বীজে করে ভিডিও শ্যুট করব, আমি সেটাই করছিলাম। কিন্তু ট্রাস্ট মি, এত ভয় লাগছিল যে কি বলবো, আর এতই নড়ছিল যে ভালো করে ভিডিও শ্যুট তো হচ্ছিলই না। এটা কিন্তু সিসলি বিচ নয়, আমরা অন্য একটা জায়গায় নেমেছিলাম। আসলে 6টা না 7টা স্টপেজ আছে, আমরা শেষ অবধি যাইনি। সিসলি বিচটা যদি রাইট সাইডে হয়, আমরা গেছিলাম লেফট সাইডে। আমরা এখানটা ঘুরে চলে এসেছিলাম, আবার গাড়ি ধরে গেলাম সিসলি বিচের উদ্দেশ্যে, কারণ সিসলি বিচে যে শোটা ছিল সেইটা খুব অ্যাট্রাকশন ছিল, তাই আমরা সিসলি বিচে আবার ব্যাক করলাম।
এই গাড়ি চলে এলো, গাড়ি করে আমরা চলে এলাম আবার সিসলি বিচের উদ্দেশ্যে। এখানে প্রত্যেকটা লোক যারা দাঁড়িয়ে আছে তারা গাড়ির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। আচ্ছা, শো শুরু হতে আরও খানিকক্ষণ টাইম ছিল, তাই আমরা বিচ ক্রস করে আরেকটু এগিয়ে গেলাম হেঁটে হেঁটে, গাড়ি করে নয়। এখানে সুন্দর সানসেট দেখা যাচ্ছে, সেটা উপভোগ করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে এলাম। পৌঁছে নিজের জায়গা বসে গেলাম, আর এইখানে হচ্ছে সেই সুন্দর শো। উইংস অফ টাইমের পুরো ভিডিওটা অলরেডি ফেসবুকে দেওয়া আছে, তোমরা দেখে নিও। শো দেখে আজকের মতো সেন্টোসা আইল্যান্ডকে বিদায় জানিয়ে এবার আমাদের হোটেলে ফেরার পালা। আর এই যে এখন ভিডিওটা দেখছো, এটা হচ্ছে কেবল কার থেকে রাতের সেন্টোসা। রাতের বেলা সেন্টোসা কতটা সুন্দর লাগে একবার দেখে নাও। আর এইখানটা যেটা দেখছো এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। এরপর আমরা ট্যাক্সি করে হোটেলে ফিরেছি, আর ফেরার আগে হোটেলে ঢোকার আগে রাতের ডিনারটাও সেরেই ঢুকেছিলাম। আবার বেরোতে তো আর ভাল লাগে না। আমি নিয়েছিলাম স্যুপ ডাম্পলিং বা ওয়ান্টন। আরেকটা রেসিপি মানে আরেকটা আইটেম যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ফেমাস সল্টেড এগ ইয়ক চিকেন। যথেষ্ট সুন্দর খেতে, যথেষ্ট টেম্পটিং। আজকের মতো এইটুকু, আসছি পরের ব্লগে। বাই।